আপনাদেরকে আমি একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে এরকম, এক মা তার দুই সন্তানকে বাজারে পাঠিয়েছে। সন্তানগুলোর বয়স আনুমানিক হবে হয়তো 12-13 এরকম হবে। যদি বড় ভাইয়ের বয়স হয় 12, তাহলে ছোট ভাইয়ের বয়স হয়তো 10 হবে। তো তারা বাজারে গেল সুই সুতা কেনার জন্য। তারা সুই সুতা কিনলো। এখন তারা দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেল যে কে সুই সুতা বহন করে তার মায়ের কাছে নিয়ে দিবে। এটা নিয়ে তাদের মধ্যে তুমুল ভীষণ ঝগড়া শুরু হলো। দূর থেকে একটা লোক সেটা দেখলো। সে লোকটা কাছে এসে বলল, তোমাদের কি সমস্যা? তখন তাদের মধ্যে এক ভাই বলল যে আমার মা আমাদেরকে বাজারে পাঠিয়েছে সুই সুতা কিনে নেওয়ার জন্য। এখন সুই সুতাটা আমি বহন করে নিয়ে যেতে চাই, আবার আমার ছোট ভাইও সেটা বহন করে নিয়ে যেতে চায়। তো এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে আর কি। আর তখন ওই লোকটি একটি সমাধান দিল যে তোমরা দুই ভাই সুই সুতা নিয়ে যাবে। তো একটা সুই সুতা দুই ভাই কিভাবে নিয়ে যাবে, ছেলে দুইটা অবাক হয়ে গেল। তখন ওই লোকটি একটি কলা গাছ নিল। কলা গাছ কেটে নিয়ে সেটার মাঝখানে সুই সুতা গেঁথে দিল এবং তাদের দুই ভাইকে দুইজনকে দুই মাথায় লাগিয়ে দিল যাতে তারা দুই ভাই বাড়ির কাছাকাছি বাড়িতে নিয়ে যেতে পারে। তো লোকটির বাড়ির কাছাকাছি আসার পর লোকটি বলল যে সুই সুতাটা তার এক ভাইকে দিয়ে বলল, আমার কাজ হয়ে গেছে, এবার তোমরা চলে যেতে পারো। তখন তারা বাড়িতে চলে গেল। স্টোরি থেকে আমরা বা গল্প থেকে আমরা মোরাল যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে নিজেদের মধ্যে কখনো কোন্দল করা যাবে না, নিজেদের মধ্যে কখনো ঝগড়া করা যাবে না। আমরা নিজেদের মধ্যে যদি ঝগড়া করি তাহলে অন্য মানুষ সেখানে এসে সুযোগ নিবে এবং সে ফায়দা লোটার চেষ্টা করবে। যে এই কলা গাছটি যে লোকটি মাঝখানে সুই সুতা গেঁথে দিয়েছিল সেই লোকটি কিন্তু সুযোগ নিয়েছে। সে তার কাজ কিন্তু ফায়দা উঠিয়ে নিয়েছে। তার প্রয়োজন ছিল কলা গাছ বাড়িতে আনা, সে কলা গাছ বাড়িতে এনেছে, কিন্তু অন্যের ঘাড়ে করে বুদ্ধি খাটিয়ে। তো এই জন্য নিজের আপনজনদের মধ্যে ঝগড়া লাগা যাবে না। যদি আমরা নিজেদের মধ্যে বিবাদ করি তাহলে অন্য মানুষ সেটাতে সুযোগ নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।